নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো ডিলে বার্থ রেজিস্ট্রেশন ক্ষেত্রে আপনার যে ফর্ম নাম্বার 1 কোথা থেকে পাবেন এবং কিভাবে ডাউনলোড করে সেটাকে ফিল আপ করবেন, সেটি আজকে ভিডিও দেখাবো। এছাড়া আপলোড পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন এই সার্টিফিকেট কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করবেন, সেটাও আজকের ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে দেখাবো আপলোড এ ফর্ম নাম্বার 1 এটা কোথা থেকে ডাউনলোড করবেন। তার জন্য আপনাকে প্রথমে জন্ম মৃত্যু তথ্য এর ওয়েবসাইটে আসতে হবে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে সরাসরি এ পেজে আসতে পারেন। এ পেজে আসার পরে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন, ফর্মস এই অপশানে ক্লিক করবেন এবং ফর্ম নাম্বার 1 এটাকে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। তো এটা আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, করার পরে এটাকে ডাউনলোড করে নেবেন, তারপরে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো তার জন্য প্রথমে এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে দেবেন, DDMMYY ফরম্যাটে বসিয়ে দেবেন। তারপর এখানে লিঙ্গ কী আছে সেইটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, পুরুষ না স্ত্রী যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর শিশুর নাম বসিয়ে দেবেন এই জায়গায় এই বক্সটাতে। তারপর পিতার নাম বসিয়ে দেবেন। তারপর পিতার আধার কার্ড নাম্বার যদি থাকে তাহলে এই বক্সটা বসিয়ে দেবেন। তারপর পিতার ফোন নাম্বারটা এই বক্সে বসিয়ে দেবেন। বসানোর পরে মাতার নাম কি আছে সেইটি এই বক্সে বসিয়ে দেবেন। তারপরে মাতার আধার নাম্বার এই বক্সে বসিয়ে দেবেন এবং মাতার ফোন নাম্বার সেম টু সেম এই বক্সে বসিয়ে দেবেন। তারপরে 6তে শিশুর জন্মের সময় পিতামাতার ঠিকানা। তো আপনার যে ঠিকানাটা আছে সেটি সম্পূর্ণ ঠিকানাটি বাংলায় এখানে বসিয়ে দেবেন। মৌজা বসিয়ে দেবেন, ব্লক কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন, পোস্ট অফিস কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং থানা কী আছে সেটি এ বক্সে বসিয়ে ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবেন। তারপরে পিতামাতার স্থায়ী ঠিকানা, তো যদি একই হয়ে থাকে তাহলে সেম একই টাইপ লিখে দেবেন, যেটি অ্যাড্রেসটি সম্পূর্ণ হবে। তারপর 8 নম্বরে জন্মস্থান, যদি হসপিটালে হয়ে থাকে সেক্ষেত্রে সেই হসপিটালের নাম বসিয়ে দেবেন, যদি নার্সিংহোম হয়ে থাকে সেখানে তার নাম বসিয়ে দেবেন। তারপর বাড়ির ঠিকানাটা যদি হয় সেটা এখানে বাড়ির ঠিকানা বসিয়ে দেবেন, যদি অন্যান্য জায়গা হয়ে থাকে সেই ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে ক খ গ এর মধ্যে যে কোনো একটি আপনারা এখানে ফিল আপ করে দেবেন। তারপর 9তে সংবাদদাতার নাম, মানে বাচ্চা যে হয়েছে বা গর্ভে ধারণ হয়েছে সেই যে সংবাদটা দিয়েছেন তার নামটি এখানে বসিয়ে দেবেন। সে অঙ্গনারী কোনো কর্মী হোক বা ডাক্তার হোক, যিনি দিয়ে থাকেন তার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর 10এতে মাতার বাসস্থান, গ্রাম না শহরে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। যদি গ্রাম হয় গ্রাম লিখে দেবেন, যদি শহর হয় শহর লিখে দেবেন। তারপর সেই জেলার নামটি এখানে বসিয়ে দেবেন এবং ক্ষয়েতে এটা শহর বা গ্রাম সেই বক্সে টিক করে দেবেন আর রাজ্যের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর 11 নম্বরে আপনার ধর্ম কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি এই তিনটের ছাড়া অন্য ধর্ম হয়ে থাকে সেক্ষেত্রে এই অন্যান্য যেটি আছে সেখানে সেই ধর্মের নামটি লিখে দেবেন। তারপরে পিতার শিক্ষাগত মান, কতদূর পড়াশোনা করেছেন পিতা সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর মাতার শিক্ষাগত মান কী আছে সেইটিকে এই বক্সে বসিয়ে দেবেন। তারপর পিতা কি করেন সেইটি এ বক্সে বসিয়ে দেবেন এবং মাতা কি করেন সেটি এ বক্সে বসিয়ে দেবেন। তারপরে প্রথম বিবাহের সময় মাতার বয়স সেটা বসিয়ে দেবেন, মানে বিবাহের সময় মাতার কত বয়স ছিল সেটি এ বক্সে বসিয়ে দেবেন এবং এই সন্তানটির জন্মের সময় মাতার কত বয়স সেটি এ বক্সে বসিয়ে দেবেন। বসানোর পরে মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা কটি সেটি এখানে বসিয়ে দেবেন, যদি একটি হয় একটি বা দুটি হলে দুটি, যেটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর প্রসবকালীন পরিচর্যা, চিকিৎসা কেন্দ্রে হয়েছে পরিচর্যা হয়েছিল নাকি সেটি এখান থেকে বসিয়ে দেবেন যদি হয়ে থাকে। যে এই 5টার মধ্যে যদি কোনো যেটি হবে সেটি এখান থেকে টিক করে দেবেন। তারপর প্রসবের প্রস্তুতি, স্বাভাবিক না সিজার যেটি হবে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা কিলোগ্রামে এখানে বসিয়ে দেবেন। গর্ভের স্থিতি সবল সপ্তাহ কত সেটি এখানে বসিয়ে দেবেন, মানে কত সপ্তাহ গর্ভে ছিল সেটি এখানে বসিয়ে দেবেন। যদি মন্তব্য কিছু থাকে তাহলে এই বক্সে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর এখানে আপনার পিতামাতার স্বাক্ষর যেটি আছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে এ বক্স এখানটায় করে সংবাদদাতার স্বাক্ষর, মানে ICDS কর্মী অথবা কোনো ডক্টর যিনি হয়ে থাকেন সেটাই সেই বক্সে বসিয়ে দেবেন। তারপরে জন্ম নিবন্ধীকরণের নাম্বার, এই নাম্বার কোথায় পাবেন? এই নাম্বার আপনার ICDS এর যে বইটা আছে সে বইয়েতে লেখা আছে, সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবং তারিখও সে বইয়ে লেখা আছে, এই দুটো দেখে দেখে বসিয়ে দেবেন। তারপরে নিবন্ধকরণ যিনি করেছেন, মানে ICDS এর যিনি হেড তার একটা স্বাক্ষর এখানে লাগবে, তার স্বাক্ষরটা এখানে বসিয়ে দেবেন। তো এটি বসানোর পরে সব ফিল আপ করার পরে এটাকে আপনারা আবার স্ক্যান করে PDF ফরম্যাটে 250 KB মধ্যে আপলোড করে দেবেন।
তাহলে বন্ধুরা আশা করি বোঝা গেল ফর্ম নাম্বার 1 কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ফিল আপ করে সেটিকে আপলোড করবেন। এটা আপলোড হয়ে গেলে তারপরে আপলোড পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন। তো এই সার্টিফিকেটের জন্য আপনাকে কি করতে হবে? এটা ধরনের দু ধরনের পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি যেটা হচ্ছে, তো পারমিশন অর্ডার ফরম্যাট ডিলে বা রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি ফরম্যাট যেটি শো হচ্ছে, এটাকে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। করার পরে এখানে পুরো যেভাবে আছে সব ফিল আপ করবেন। তো প্রথমে এখানে আছে নেম অফ ইনফরমেশন, যিনি তথ্য দিয়েছেন যে বাচ্চা কবে হবে বা সেই ব্যক্তির নাম এখানে বসিয়ে দেবেন। তারপর রিলেশনশিপ অফ টু চিলড্রেন, তো রিলেশনশিপ কি আছে চিলড্রেনের সাথে সেটি এখানে বসিয়ে দেবেন, মাদার সেটি বসিয়ে দেবেন। তারপর অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ অফ চিলড্রেন, ডেট অফ বার্থ সেটি বসিয়ে দেবেন এখানটায়, এবং প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটি এখানে বসিয়ে দেবেন। নেম অফ চাইল্ড সেটি এখানে বসিয়ে দেবেন, এবং ফাদার নেম এবং মাদার নেম এই বক্সে বসিয়ে দেবেন। বসানোর পরে যে জন্ম তারিখটা সেটি এখানটায় বসিয়ে দেবেন। বসানোর পরে এবং যে ডেটে ফিল আপ করছেন সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। এগুলো সম্পূর্ণভাবে বসানোর পরে এখানে মিউনিসিপ্যাল হেলথ অফিসার অথবা চেয়ারম্যান অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অথবা বার্থ অ্যান্ড ডেট, মানে এইসব ব্যক্তির সিগনেচার অথবা সাইন করাতে হবে। তাই এখানে তার সিগনেচার এবং নেম বসিয়ে সে একটি এই জায়গাটি স্ট্যাম্প করে দেবে। তো সেই স্ট্যাম্পটি বসানোর পরে এটাকে আপনারা সেম স্ক্যান করে পিডিএফ ফর্মেটে এখানে 250 কেবির মধ্যে আপলোড করে দিতে পারেন। এছাড়া সেকেন্ড যে পদ্ধতি আছে সেটা আপনারা ইডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে আবেদন করতে পারেন। তো সেই রিলেটেড ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি আই বটনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চেক আউট করে নিতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।